অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের কর্মজীবনের বিশ্লেষণ। আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন বা নতুন কর্মসংস্থানের সন্ধানে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এপ্রিল মাসে তুলা রাশির কর্মজীবনে নানা পরিবর্তন আসতে চলেছে, যার মধ্যে রয়েছে নতুন সুযোগ, প্রতিযোগিতা, সাফল্যের সম্ভাবনা এবং কিছু চ্যালেঞ্জ। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। আজকের মূল বিষয়বস্তুর ভিতরে আমরা আলোচনা করব এপ্রিল মাসে তুলা রাশির চাকরি ও ব্যবসায়িক জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। নতুন সুযোগ আসতে পারে, তবে প্রতিযোগিতা থাকবে তীব্র। ব্যবসায়ীদের জন্য লাভজনক সময়, তবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা দরকার। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। অফিস পলিটিক্স এর দিকে আপনাকে সতর্ক থাকতে হবে। বেকারদের জন্য এপ্রিলের মাঝামাঝি সময় আশা ব্যঞ্জক হতে পারে। তো প্রথমত প্রথম স্লাইডে আমরা আজকে দেখে নিব এপ্রিল মাসে আপনার সামগ্রিক যে গ্রহগত প্রভাব এবং তার বিশ্লেষণ। তো এপ্রিল মাসে তুলা রাশির জাতকদের জন্য কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনতে পারে। বিশেষ করে এই মাসের গ্রহগত পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ একসাথে আসবে। বৃহস্পতি ও শুক্রের প্রভাব কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবে রাহু ও কেতুর অবস্থান কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। গ্রহগত বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারি যে বিশেষ করে বৃহস্পতি ও শুক্র, এই দুটি গ্রহ তুলা রাশির কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বারও খুলবে। রাহু ও কেতু, এই গ্রহ দুটি কিছু বাধা ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, আর শনি ধৈর্য ও কৌশলী হওয়ার প্রয়োজনীয়তা বাড়াবে। তাই এই মাসে আপনাকে কৌশলী হতে হবে এবং ধৈর্য ধরে চলতে হবে। চাকরি পরিবর্তনের কথা ভাবলে সময়টা শুভ হলেও অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। তো এরপরে কথা বলবো চাকরিজীবীদের জন্য যে বিশেষ পূর্বাভাসগুলো নিয়ে। তো এপ্রিলের প্রথমার্ধে চাকরিজীবীদের জন্য কিছু চ্যালেঞ্জিং সময় হতে পারে। নতুন দায়িত্ব আসতে পারে, যা ক্যারিয়ারের জন্য ইতিবাচক হলেও চাপের কারণ হতে পারে। বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের অফিস পলিটিক্স এর সচেতন থাকতে হবে। কি কি পরিবর্তন আসতে পারে আপনার জীবনে? বিশেষ করে দেখুন, নতুন দায়িত্ব ও কাজের চাপ বৃদ্ধি পাবে। অফিস পলিটিক্স এর কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। পদোন্নতির সম্ভাবনা থাকলেও কঠোর পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হবে। সরকারি চাকরিজীবীদের জন্য শুভ সময়। উচ্চ পদস্থদের সাহায্য পাওয়া যেতে পারে। কাজের প্রতি মনোযোগী হতে হবে এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার। নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলা শ্রেয়। আর ব্যবসায়ীদের জন্য যদি পূর্বাভাস নিয়ে যদি আমি কথা বলতে চাই, তো তুলা রাশির ব্যবসায়ীদের জন্য এপ্রিল মাস কিছুটা মিশ্র ফলাফল বয়ে আনবে। অল্প এভারেজ একটা পজিশন থাকবে এখানে। লাভের সুযোগ থাকলেও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তো বাণিজ্যিক দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেমন নতুন বিনিয়োগের আগে বিস্তারিত বিশ্লেষণ করা জরুরি। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকা দরকার। প্রতারণার সম্ভাবনা রয়েছে। তো অনলাইন ব্যবসায়ীদের জন্য সময় ভালো যেতে পারে। ফ্রিল্যান্সিং বা সৃজনশীল পেশায় থাকা ব্যক্তিরা ভালো আয় করতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তারা এপ্রিলের দ্বিতীয়ার্ধে চিন্তা করতে পারেন, তবে পরিকল্পনা ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো। আর বেকার বা চাকরি সন্ধানকারীদের জন্য যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এপ্রিলের মাঝামাঝি থেকে ভালো সময় আসবে। তো ইন্টারভিউ বা নতুন সুযোগের ক্ষেত্রে গ্রহদের সমর্থন থাকবে। যোগাযোগ বাড়ানো ও রেফারেন্সের কাজে লাগানো উপকারী হতে পারে। আর সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য এটা একটা উপযুক্ত সময়। কথা বলি গ্রহগত বিশ্লেষণ এবং কিছু শুভ সময় নিয়ে যদি আমরা দেখতে চাই, তো এপ্রিলে তুলা রাশির কর্মজীবনে বৃহস্পতি ও শুক্রের শুভ প্রভাব থাকবে, তবে শনির প্রভাব কিছু বাধা সৃষ্টি করতে পারে। যেমন এপ্রিলের 10 থেকে 20 তারিখ খুব শুভ দেখা যাচ্ছে এবং 25 তারিখের পরে কিছুটা বাধা কমতে পারে। তো এই সময় ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক চললে সাফল্যের সম্ভাবনা বেশি থাকবে। কর্মজীবীদের এবং কর্মজীবনের সাফল্যের কিছু টিপস আমি আপনাদের বলতে চাই। যেমন অফিস বা ব্যবসায় স্থির মনোভাব বজায় রাখুন। আর্থিক লেনদেন ও বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলুন। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কঠোর পরিশ্রম ও ধৈর্য সাফল্যের চাবিকাঠি হতে পারে আপনার এই ক্ষেত্রে। তো শুভ রং, শুভ সংখ্যা এবং কিছু উপায় যেখান থেকে আপনি এই যে নেতিবাচক প্রভাবগুলো দেখলাম, সেখান থেকে কিভাবে পরিত্রাণ পাবেন। তো শুভ রং আমরা দেখতে পাচ্ছি নীল এবং সাদা। অর্থাৎ আপনি যদি কোনো শুভ কাজে যেতে চান, তাহলে আপনি নীল অথবা সাদা রঙের পোশাক পরিধান করতে পারেন, বিশেষ করে চাকরির ইন্টারভিউ অথবা যে কোনো চাকরি সংক্রান্তীয় যাবতীয় কোনো ব্যাপারগুলা। শুভ সংখ্যা 3 এবং 6। শুভ দিন সোমবার এবং শুক্রবার। শুভ চাকরির অ্যাপ্লিকেশন অথবা চাকরি ইন্টারভিউ এই দিনে সোমবার এবং শুক্রবার মাথায় রেখে যদি আপনি করেন, সেটা আপনার জন্য শুভ একটা প্রভাব বলয় তৈরি করবে। তো বিশেষ কিছু উপায় আমি বলতে চাই, যেটা কিনা আপনাকে বিভিন্ন নেতিবাচক প্রভাব থেকে এবং এই যে এপ্রিল মাসে যাবতীয় নেতিবাচক প্রভাব মোকাবেলায় হেল্প করবে। সেটা হচ্ছে গণপতি বা মা লক্ষ্মীর পূজা করুন এবং হালকা নীল পোশাক ব্যবহার করুন।
এই প্রতিকারগুলো মানলে কর্মজীবনে আপনাকে ইতিবাচক ফল চলে আসবে এই মাসে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।